আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি অ্যাপের ডাইরেক্ট ৮ সেটের ভিতরে ডাইরেক্ট গেম ডিক্লেয়ার হইতেছে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একবারেই সহজ, আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যদি আপনার খালি ইন্ডি খেলেন। ঠিক আছে, তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো দেখেন, সহজ একটা ক্যালকুলেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যালকুলেশন অনুসারে ৮টা সেট বাইরেতেছে, একটা সেট গেমের ভিতরে ঢুকতেছে। ঠিক আছে, ১/১০/২০২৫ এই গেমের জন্য কি আছে সেটা দেখে দিব। ঠিক আছে, সবাই স্ক্রিনশট মারবেন, রেজাল্টের পর আপনারা মেনে নেবেন। আর ক্যালকুলেশনটা আপনি লিখে রাখবেন, পরবর্তীতে আপনার নিজের কাজে আসবে। ঠিক আছে, খেয়াল করবেন, এই যে দেখেন এখানে ৮ সেটের ভিতরে একটা সেট গেমে ঢুকতেছে। তো আমি আপনাদেরকে যে ক্যালকুলেশনটা দেখা দিব, এই ক্যালকুলেশনটা আপনারা নিজেরা পরবর্তীতে পিসের ক্যালকুলেশনগুলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন গেমটা বা ক্যালকুলেশনটা আমি দেখা দিতে ঠিক আছে কিনা। ঠিক আছে, তো দেখেন এখানে ক্যালকুলেশনটা যদি করতে হয়, এই টিকিট প্রাইস পুরো লাগবে আর ডাউন গেমটা লাগবে। ঠিক আছে, এই জাস্ট এতটুকু দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। এই 2 ডিজিট বাইর করবো। ঠিক আছে, বাইর করার পরে এখানে আমরা গেমগুলো সাজাবো। এখানে ৮টা সেট বাইরব, ৮টা সেটের থেকে একটা গেম নন মিসভাবে পাস করতেছে। তো আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমার কাছে ক্যালকুলেশন যেগুলো ভালো লাগে আমি সবসময় সময় পাইলে আমার চ্যানেলে আপলোড করে দিই। আপনাদেরকে আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। ঠিক আছে, যে কোনো শিওর টিপস হইলে ওই টিপসগুলো আমার কাছে যদি ভালো লাগে ওই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখেন, ফার্স্টে দেখেন এখানে 2 6 সিঙ্গেল ডিজিট বাইরেছে, এখানে 4 6 সিঙ্গেল ডিজিট বাইরেছে, তারপর এখানে 1 6 সিঙ্গেল ডিজিট বাইরেছে। গেমটা কি মারছে দেখেন, 6 4 1 6 4 6। ঠিক আছে, সেম এইভাবে এখানে সাজানো আছে। ঠিক আছে, ক্যালকুলেশন সেম এইভাবে এই ৮টা সেটের ভিতরে একটা সেট গেম মারতেছে। আমি ক্যালকুলেশনটা দেখা দিলে আপনি পিসেগুলো করবেন। ঠিক আছে, তো চলুন জিনিসটা দেখাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। খেয়াল করবেন, এখানে যে টুটা বাইরেছে, এই টুটা কীভাবে বাড়ি করে আমি সেটা দেখা দিতেছি। আর আপনারা ক্যালকুলেশনটা যদি পুরোপুরি শিখতে চান তারা সবাই কমেন্টস করবেন। ঠিক আছে, তো জাস্ট আমি শর্টকাট দেখা দিতেছি এই কারণে। তো দেখেন এখানে মনে করেন টিকিট প্রাইসের এই যে মিডিল ডিজিটটা আছে 0, ক্লোজ ডিজিটটা আছে কি 6। খেয়াল করবেন, তো আমি জাস্ট এখানে আগে জাস্ট এখানে উড়ে দিই, তারপর বুঝতে পারবেন। তাহলে আমরা 0টারে একবার যোগ করব, তারপর 6টারে একবার যোগ করব। খেয়াল করবেন, পরবর্তীতে আপনারা এখানে ক্যালকুলেশনের একটা ডিজিট লাগাইতে হবে, 6 পাওয়ারফুল ডিজিট। ঠিক আছে, এই 6টা লাগানোর পরে এখানে লাগাইলাম 6 সমান সমান কত হয় দেখেন, 6 6 12, এই 12 2, এই 2-এর লগে কোড আছে মনে করেন আপনার কি 6। ঠিক আছে, এই 2 6 এখানে আছে মনে করেন। এই 6টা কীভাবে আসছে আপনি কিন্তু কমেন্টস করবেন। যদি ক্যালকুলেশনটা এই 8টা সেটের ভিতরে যদি গেম ডিক্লেয়ার হয়, তো আমি ওয়াদা দিলাম পরবর্তী গেমের জন্য আপনাদেরকে পুরো ক্যালকুলেশনটা দেখা দেবো। এই ক্যালকুলেশনটা অনেক হার্ড, এই হার্ডের কারণে আমি সংক্ষেপে এখন জিনিসটা, এটা 2টা বাড়িয়েছে, 2টার লগে 6 কীভাবে আসছে। আর আপনি ক্যালকুলেশনটা যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি ক্যালকুলেশনটা নিজে শিখে লিখতে পারবেন। ঠিক আছে, যাক আমি এটা দেখানোর পরে আপনি বুঝতে পারবেন। তাহলে এখানে 6 6 কত 12, 12 2, এই যে 2টা এখানে রাখলাম, 2-র লগে 6 আছে, খেয়াল করবেন। ঠিক আছে, পরবর্তীতে এখানে 4 6 যেটা আছে এটার ক্যালকুলেশনটা আমরা এখন করব। 4 6, ঠিক আছে, তো 4 6 যদি করতে হয়, এই যে দেখেন টিকিট প্রাইজের ওপেন ডিজিট আমরা একবার যোগ করব। কয়বার? একবার। পরবর্তীতে আপনার মিডল ডিজিটটা হবে 0, 0টার আমরা 2বার যোগ করব। তারপরে ক্লোজ ডিজিট আছে 6, 6টার আমরা একবার যোগ করব। তারপর আপনার 3F-এর মিডল ডিজিট একবার যোগ করব 5, এই যে 3F-এর মিডল ডিজিট একবার যোগ করলাম 5। খেয়াল করবেন, হ্যাঁ। তার পরবর্তীতে আপনার এখানে ক্যালকুলেশন অনুসারে একটা 8 পাওয়ারফুল ডিজিট যোগ করতে হবে। তাহলে আমরা এখানে একটা 8 যোগ করলাম, সমান সমান কত হয়, কত 24। তাহলে এই 24-এর সাইড, এই সাইডটা যোগ করলাম। লগ 6টা কীভাবে আসতেছে আপনি
যদি আপনি ক্যালকুলেশনের নিয়মটা বুঝতে পারেন তাহলে আপনি এই সিক্সটা কীভাবে আসছে তো আপনি বুঝতে পারবেন। আর আমি ওখানে সংক্ষেপে জিনিসটা দেখাইতেছি, যদি এখানে গেমটা পাস করে পরবর্তীতে আমি এই সিক্স কীভাবে আছে সেটাও দেখাই দিব, ঠিক আছে? আপনারা সবাই কমেন্টস করবেন, আর না কমেন্টস করলে আমার কাছে থাকলেও সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট আমি এখানে এই ফোরটা রাখলাম, এখানে এই ফোরটা, এই ফোরের লগে সিক্স আছে। হ্যাঁ, এখন আপনি যদি হিসেবটা মিলাতে পারেন তাহলে সিক্স কীভাবে আসলে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আসেন আমরা এখন এই 16 কীভাবে বাইরেছে সেটা দেখাবো। হ্যাঁ, 16-এ আপনি মনে করেন আপনার টিকিট প্রাইসের ওপেন ডিজিট যেটা আছে এটা আমরা এখানে আমরা 3 বার যোগ করব। কয়বার? 3 বার যোগ করব, ঠিক আছে? পরবর্তীতে থ্রি এফের ক্লোজ ডিজিট আছে সিক্স, সিক্সটার আমরা একবার যোগ করব, একবার। পরবর্তীতে আমরা এখানে সমান সমান কত হয় দেখেন, এখানে 21, তাহলে 21-এর 1, এ 1, তাহলে 1 এখানে 2 পাইলাম, এখানে 4 পাইলাম, এখানে 1 পাইলাম। খেয়াল করবেন এই লগে এটা 6 কীভাবে হয়তো দেখা যায় 1-এর হোম আছে 6, বা মনে করেন একটা কথা আর কি, মনে করেন 4-এর থেকে 2 যোগ করলে হয় কত 6, বা মনে করেন 2-এর থেকে মনে করেন 7 যোগ করলে হয় কত 6, এরকম ধরনের হিসাব এই 6টা আছে। খেয়াল করবেন এখানে 3টা করে 6 আছে। এখন আপনি হিসাব করে দেখেন, দেখলে পিসের ক্যালকুলেশনগুলো দেখানোর পরে মনে করেন কীরকম আপনি যদি একটু কষ্ট করেন তাহলে মনে করেন আপনি আমার কমেন্টস করার লাগবে না, ঠিক আছে? তো যদি জিনিসটা পাস করে তাহলে এই গেমের জন্য যেটা আমি সাজা দিয়ে যাবো এখানে 8টা সেট, এই 8টা সেটের ভিতরে যদি গেম মারে পরবর্তীতে আমি মনে করেন আপনারা কমেন্টস করবেন, আমি এখানে 6 কীভাবে বাইরেছে সেটা দেখাই দিব, ঠিক আছে? তো আর যদি আপনি ফিসের ক্যালকুলেশনগুলো করেন, এই যে 2 বাইরেছে, 2-এর লগে 6 আছে কীভাবে, 4 বাইরেছে, 4-এর লগে 6 কীভাবে আইলো, 1-এর লগে কীভাবে আইলো 6, এটা আপনি পিসের ক্যালকুলেশনগুলো করলে এই ডিজিটটার লগে কীভাবে মিল খেয়েছে সেটা বুঝতে পারবেন আপনি যদি একটু কষ্ট করেন, ঠিক আছে? গেল এটা। হ্যাঁ, এখন নতুন গেমের জন্য এখানে আমরা সাজাবো। তাহলে দেখেন এখানে মনে করেন 2টা ডিজিট এখানে গেম 8টা সেট, ঠিক আছে? এখন নতুন গেমের জন্য কি আছে সেটা দেখা দিতেছে। হ্যাঁ, নতুন গেমের সেম পজিশন আমরা এখন দেখব। সেম পজিশন আমরা এখন দেখব নতুন গেমের জন্য, ঠিক আছে? তাহলে এখানে 7 একবার যোগ করব, তারপর 4 একবার যোগ করব, একটা 6 পাওয়ারফুল ডিজিট যোগ করব, কত হয় যোগফল? এখানে কত? 17, 17, তাহলে 17-র আমরা এখানে একটা 7 যোগ করলাম, ঠিক আছে? এই 7-এর লগে ধরেন একটা 1 থাকবে, 7-এর লগে একটা 1 থাকবে, ঠিক আছে? এই 7-এর লগে 1 থাকবে, 7-এর লগে কী থাকবে? একটা 1 থাকবে। হ্যাঁ, পরবর্তীতে পরের ক্যালকুলেশনটা এখানে 2 ডিজিট কী আছে সেটা দেখবে এখন। তাহলে পরেরটা হইলো যে আপনার এখানে টিকিট প্রাইজের ওপেন ডিজিট একবার, তারপরে মিডিল ডিজিট 2 বার, তার পরবর্তীতে আপনার ক্লোজ ডিজিট একবার, 3F-এর মিডিল ডিজিট একবার, পাওয়ারফুল ডিজিট একবার 8, সমান সমান কত? 30।
এখানে যোগফল বাইরেছে কত 30, কত বাইরেছে 30, 30-এর আমরা এখানে একটা শূন্য পাইলাম, শূন্যর লগে আমরা একটা 2 রাখবো, একটা 2 রাখলাম। হ্যাঁ, এখন পরের ক্যালকুলেশনটা দেখবো। হ্যাঁ, পরেরটা যেটা আছে এখানে 2 ডিজিট কি আছে সেটা দেখবো। তো পরের ক্যালকুলেশনটা বার করতে হলে সেম পজিশনে 3F এর টিকিট প্রাইজের ওপেন ডিজিট 3 বার যোগ করা হবে, তারপরে ক্লোজ ডিজিট, টিকিট প্রাইজের ক্লোজ ডিজিট 4 আছে, 4টার আমরা একবার যোগ করব। খেয়াল করবেন এই যে টিকিট প্রাইজের ওপেন ডিজিট 3 বার, টিকিট প্রাইজের ক্লোজ ডিজিট 4 আছে, 4টার আমরা একবার যোগ করব, তাহলে সমান সমান কত হয় 4 হয়, ঠিক আছে না 4, এই 4টার আমরা একবার যোগ করলাম, 4 এর লগে একটা 9 আছে, একটা কি আছে 9, খেয়াল করবেন 9 আছে, 4 এর লগে একটা 9 আছে, একটা 9। হ্যাঁ, এখন এখানে যে গেমটা হবে মনে করেন আপনার 704, এই যে দেখেন 704, পরবর্তীতে আপনার 709, পরবর্তীতে আপনার 724, এই যে দেখেন 724, পরবর্তীতে আপনার 729, পরবর্তীতে আপনার 104, এই যে দেখেন 104, পরবর্তীতে আবার 109, এই যে দেখেন 109, পরবর্তীতে আপনার 124, পরবর্তীতে আপনার 129, এই যে দেখেন 129, এই দেখেন 2, এই যে দেখেন 2 4 6 এই 8, এই 8টা সেট। হ্যাঁ, এখানে দুইটা কম তাহলে সুন্দর হবে। তাহলে দেখেন সবাই স্ক্রিনশট মারি রাখেন, এখানে 3F এর সিঙ্গেল ডিজিট দুইটা পাইলাম, এখানে 3F এর সিঙ্গেল ডিজিট দুইটা পাইলাম, এখানে 3F এর সিঙ্গেল ডিজিট দুইটা পাইলাম। এখন আপনার কাছে যদি এই গেম যদি ভালো না লাগে তাহলে আপনি 3F এর একটা মাস্টার টাচ দেখতে পারেন, একটা মাস্টার টাচ দেখতে পারেন কি 71204, মনে করেন আপনার এখানে মাসবে হয়তো ফেয়ার থাকবে, ঠিক আছে, এখানে হয়তো এই টাচের ভিতরে হয়তো ফেয়ার থাকবে, যেহেতু গেম কমপ্লিট হইতেছে, যদিও ছাড়ি দেয় তাহলে হয়তো একটা ফেয়ার ওঠার সম্ভাবনা বেশি থাকবে 6টা ডিজিটের ভিতরে, ঠিক আছে, এই 6টা ডিজিটের ভিতরে একটা ফেয়ার ওঠার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। সবাই স্ক্রিনশট মারি রাখেন এই টাচটার ভিতরে 6 গুলির একটা মাস্টার টাচের ভিতরে যদি ফুল গেম কমপ্লিট না হয় তাহলে এখানে দেখবেন জোড়া থাকবে ফেয়ার, ঠিক আছে, 3F এর ফেয়ার থানের সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে, 3F ধরেন ফেয়ার, ঠিক আছে, এই টাচের ভিতরে দেখবেন হয়তো ফেয়ার থানের সম্ভাবনা বেশি, যদি গেম যদি নাও পাস হয়, এই আর কি। এখন আপনারা সবাই কমেন্টস করবেন জিনিসটা কেমন লাগছে, সবাই কমেন্টস করবেন, ঠিক আছে, আর আপনারা এটা কমেন্টস করবেন, দেখবেন এখানে 1 কীভাবে আসে, 2 কীভাবে আসে, 4 কীভাবে আসে, সেটা আমি জিনিসটা যদি ফাঁস করে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। এই যে দেখেন নন মিসভাবে ফাঁস করতেছে, ঠিক আছে, এখন যদি এই গেমে যদি ফাঁস করে পরবর্তী গেমের জন্য আমি আপনাদেরকে সেম হিসেবটা দেখে দিব, ঠিক আছে। সবাই স্ক্রিনশট মারে রাখেন, রেজাল্টের পর আপনারা মিলে নেবেন
যারা থাইল্যান্ডি লটারি খেলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যারা মনে করেন আমার সাথে খেলতে চান খেলতে পারবেন, আমি সৌদি আরব ফ্রিয়াতে জমা দিই, ঠিক আছে। তো ডাউন আপনি 100 রিয়াল খেললে 80 রিয়াল দিতে হবে, 3F 100 রিয়াল খেললে 60 রিয়াল দিতে হবে। গেম যদি আপনার পাস হয় তাহলে আপনি বিকাশে গেমের দিনে পাই যাবেন, যদি বিকাশে নেন। আর যদি ব্যাংকে নেন তাহলে একদিন বা 2 দিন পরে আপনি ব্যালেন্স টাকাটা পাইবেন, ঠিক আছে। এই আর কি, যদি খেলতে চান তাহলে আমার সাথে খেলতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো সবাই স্ক্রিনশট মারি রাখেন, রেজাল্টের পরে আপনারা মিলে নেবেন। আবারও বলি, যারা থাইল্যান্ডি লটারি খেলতে চান খেলেন, বা তারা মনে করেন চ্যানেলটা দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, ঠিক আছে। আর আমার কাছে যেসব ক্যালকুলেশন আসবে বা যেসব ক্যালকুলেশন আমার কাছে ভালো লাগবে, শিওর লাগবে, ওই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।